আসসালামু আলাইকুম। আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশে যে হাদি হাদি করছে, ও তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট। ও তো একটা জঙ্গি। ফয়সাল হাদির কথিত খুনি। সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেছে রাত গভীর হওয়ার সাথে সাথে। আমি আজকেই একটা আলোচনায় আপনাদেরকে বলেছি এবং প্রশ্ন তুলেছি যে হাদি কি এমন কোনো গোমর ফাঁস করে দিবে কিনা যাতে করে বাংলাদেশ একদম নড়ে চড়ে উঠবে। বাংলাদেশের অনেক জায়গায় আসলে এবং হাদির কাছ থেকে কি কোনো ইম্পর্টেন্ট তথ্য বেরিয়ে আসছে কিনা। দেখুন, একটা একটা লোক 14 দিন সে রিমান্ডে ছিল এবং ইন্ডিয়াতে রিমান্ডে ছিল, নিরপেক্ষ জায়গায়, যেখানে থাকলে পরে বাংলাদেশে তাকে হাদিকে কোনো পলিটিক্যালি ব্যবহার করা যেত না। ওই যে অনেকে হাসনাত করে কারা কারা যেন সন্দেহ করে উঠছিল যে হাদিকে ধৈরা এসে আইনা আমাদের নাম বলাবেন, এটা বলার সুযোগ নেই। ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ার মতো করে তার জবানবন্দি নেওয়া হবে। আমি সেখান থেকেই গত কিছুদিন ধরেই বলছি, এরা অ্যারেস্ট হওয়ার পর থেকেই বলছি, এদের মুখ দিয়ে এমন কোনো তথ্যকে বেরিয়ে আসতে পারে যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে বেশ তোলপাড় শুরু হবে। চলুন তো দেখি হাদি এর আগে অ্যারেস্টের সময় যখন নেওয়া হচ্ছে, তাকে যখন আদালতে তোলা হচ্ছে, আদালতে বের করা হচ্ছে, সেই সময়ের ভিডিওগুলো আমরা দেখেছি। এরপর আরো একটি ভিডিও আমাদের সামনে এসছে। কি আছে তাতে? দর্শক, এই যে ভিডিওটা এবং সেই সব সূত্র ধরে আমাদের পত্রপত্রিকায় খবর এসছে, আমরা দেখতে পাচ্ছি যে হাদিকে হত্যা জামাত বিএনপির চাল হতে পারে বলছে অভিযুক্ত ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। আমাদেরকে একজন সাংবাদিক ইন্ডিয়া থেকে প্রশ্ন তুলেছে, তিনি উত্তর 24 পরগনার বনগা থেকে হাদি ফয়সাল এবং আলমগীর গ্রেফতার হয়েছেন, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আমরা আগামীকালকে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে শো করার জন্য। নিশ্চয়ই আরো অন্তত বেশ কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদেরকে আমরা একটা কন্টেন্ট উপহার দিতে পারবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে। ভারতে এই যে মামলাগুলো, ভারতে তাদের পাসপোর্ট মামলা, অবৈধ অনুপ্রবেশ মামলা, নর্মালি ভারতে এসব মামলা শেষ হতে কত বছর লাগে জানেন? 7 থেকে 8 বছর সময় লাগে। এবং হাদিকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার কি এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি দিয়ে অনুরোধ করেছে কিনা, ফয়সাল করিমকে ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অনুরোধ করেছে কিনা? শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদিহাদি করছেন, বাংলাদেশে যে এত হাদিহাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে মানে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে ফয়সালকে দেখা গেছে, এটা উল্লেখ করলে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথাই পুরোপুরি অস্বীকার করেন। ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। ফরেনার্স আইনে মামলা হয়েছে। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস আইন বা ইউএপিএ আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার এই দুই আসামিকে 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে জেরা করার আবেদন জানান। আদালত তাতে সম্মতি দেয়। প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন 14 দিনের পুলিশ রিমান্ডে আছেন। এদিকে আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সাল হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। এই হচ্ছে মুদ্রা আলোচনা। আমরা ফয়সাল করিম এবং ফয়সাল করিমের মুখ দিয়ে যে তথ্য এসছে, সেটা আসলে আদ্যপান্ত কি, কত এটার মধ্যে তাৎপর্য আছে, নিশ্চয়ই সামনে আমরা জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।